তো দেশ বিদেশি শ্রোতা বন্ধু ভাই সবার কাছে এই ঘটনা তুলে ধরতে চাই। পাবনা জেলায় বসত করত সোহরাব তালুকদার নাম, ওনার কথাই এখন আমি তুলে ধরিলাম। আরে ওনার একটি ছেলে আছে সবাতে যাই কইয়া, কাপড়ের দোকান করে সবুর এমএ পাশ করিয়া। আস্তে আস্তে সবুর বিয়ার উপযুক্ত হয়, বাবা মায়ে ভাবে ঘরে বউয়া নিতে হয়। আমার ছেলেরে করা হাবরে বিয়া, একটা ভালো মেয়ে পাবো কই যাইয়া রে, ছেলেরে করা হাবরে বিয়া। ওই গ্রামে একজন বুড়া ঘটক ছিল ভাই, মুজালি নামে তারে চিনিত সবাই। খবর পাইয়া ঘটক বেটাই আইলো তাড়াতাড়ি, কি জন্য ডেকেছেন আমায় বলেন শীঘ্র করি। আরে আমি ঘটক বহরই গো বিজি, আমি দেশ বিদেশে মাইয়া খুঁজি গো, আমি ঘটক বহরই গো বিজি। আমারে কি জন্য ডাকছেন তাড়াতাড়ি কোন, আপনি তো জানেন আমি ঘটক খুব বিজি। আমি তালুকদার তোমারে ডাকছি, আমার কাছে ব্যস্ততা দেখাও। আপনি তালুকদার হয়েছেন তো কি হয়েছে, আপনারে কয়জনে চিনে? বড় জোর এই 2-4 এলাকার লোক, আর আমারে সারা দেশের মানুষ চিনে। এই ডিস্ট্রিক্টের মায়া লাগে ওই ডিস্ট্রিক্টের পোলার মিলন ঘটাই। ঘটক ধমক দেন কেন, ভুললে যান না আপনার বিয়েটা কিন্তু আমি করা দিছি। শোনো ঘটক, আমার ছেলেকে বিয়ে করতে চাই, তোমার কাছে কোনো ভালো মেয়ে আছে? কি ধরনের মাইয়া চাই আপনার? লম্বা না বাইটা, মোটা না হুগনা, তেরা না বেকা, সব ধরনের মাইয়া আছে। এইবার বলেন কোনটা আপনার পছন্দ? শোনো ঘটক, আমার একমাত্র ছেলের জন্য ফুল পরির মতো একটা মেয়ে চাই। তাইলে তো ভিজিট বেশি দিতে হইব। টাকা নিয়ে কোনো চিন্তা করো না ঘটক, এই নাও 1000 টাকা, তুমি আজই মেয়ে খুঁজতে বেরিয়ে যাও। টাকা যখন পাইছি তখন আপনার আর কিছুই করতে হবে না। আপনার বাড়িতে সুন্দরী মাইয়ার লাইন লাগা দেবো, আসি। শোনো, যতগুলো মেয়ে দেখবে সবার একটি করে ছবি নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তবে আপনি এক কাম করেন, বাড়িতে একটা গুডন বানা রেখেন। গোডাউন? আবার গোডাউন কিসের জন্যে? বুঝেন নাই, ছবিগুলো রাখতে হইব না। তাড়াতাড়ি ঘটক সাহেব যশোর জেলায় যায়, 26টা মাইয়া ঘটক দেখলো সেই জায়গায়। 26টা মাইয়া দেখা ফটো যে লইল, 1000 টাকার 12 আনা ফুরাইয়া গেল। আরে আমি এখন বাহারি গো গিয়া, এই ছবি দিব তালুকদার রে নিয়া রে, আমি এখন বাহারি গো গিয়া। আমার কাছে 26টা ছবি আছে, এইখান থেকে তালুকদার একটা না একটা মাইয়া পছন্দ করবই। চল। ওই শয়তানের দল, তোরা পালিয়ে যাবি কোথায়? আজ তোদের হাতে আজ আমার মৃত্যু। হা হা। এই ও দেখে আমাদের চেয়ে বড় মাস্তান, এই পালা, চল চল। শালার বোকারা কিচ্ছু বুঝে না। হা হা হা, আমি পালাই। ও যেন কি কইল,
তোদের হাতে আজ আমার মৃত্যু। তার মানে আমাদের হাতে ওর মৃত্যু। এই তো চল রে। চল। হু হা হি। দৌড়াইতে দৌড়াইতে ঘটক দূরে চলে যায়, এলাকার মাস্তানরা আরে খুঁজে নাহি পায়। ওই সময়ে চৈত্র মাসের রোদ ছিল রে ভাই, ঘটক বেটার পানির পিপাসা লেগে যায়। দেখে বাম দিকে এক ধনী গো বাড়ি, আরে উঠে ঘটক তাড়াতাড়ি গো, বাম দিকে এক ধনী গো বাড়ি। কে আসেন গো বাড়িওয়ালা দেখেন না চাহিয়া, আমি যে ডাকিতেছি পানির লাগিয়া। ডাক শুনিয়া বাড়িওয়ালা বাহিরে আসিল, ঘটকের পরিচয় তিনি জিজ্ঞাসা করিল। আরে করি আমি বিয়ার ঘটকালি, আমায় সবাই ডাকে তোর মোজওয়ালি রে, করি আমি বিয়ার ঘটকালি। আপনার বাড়ি কই? আমার বাড়ি পাবনায়। সৈবুর নামে এক তালুকদার আছে, আর লেগা মায়া খুঁজতাছি। ও, আমার একটু পানি খাইবেন ভাই? আমার ঘরেও তো একটা মাইয়া আছে, মাইয়াটা আজকে দেখাই, দেহি বিয়েটা দান যায় কিনা, যা করে আল্লাহ। ও, পানি খাইবেন? আচ্ছা বসেন। এই নেন পানি, ঘরে একটু বিস্কুট আছিল, নেন বিস্কিটটা খান। ভাই একটা কথা কমু? কোন ভাই? আমার ঘরে একটা মাইয়া আছিল, যদি একটু দেখতেন। অবশ্যই, মায়া দেখাই তো আমার কাম। যান যান নিয়ে আহেন। এই কই গো, এই শুনছো, মা জমেলার একটু সাজাই নেওয়া হতো। ওরে বাবা রে, কি সুন্দরী মাইয়া, যেমন মাইয়ার মা তেমন মাইয়া। হায় আল্লাহ, আমার বিয়ার আগে এ মা মাইয়া কোথায় আসিল? ঘটক সাহেব, আমার মাইয়া পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর মেয়ে। মায়ার কোনো ছবি আছে? হ্যাঁ আছে তো। ছবিটা দেন। আমার বিশ্বাস তালুকদার এই মাইয়ারই পছন্দ করব। এই যাও তো, একটা ছবি নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। তোমার নাম কি গো? আমার নাম জমেলা। বাহ, খুব সুন্দর নাম। এই নেন ছবি। বাহ, খুব সুন্দর ছবি। আমি তাহলে যাই। আপনারা তো জানেন আমি ঘটক আবার খুব বিজি। আমি আসি। ঝোপেরা রে গেল তালুকদার পায়খানার কথা কইয়া, দৌড়াতে লাগলো তালুকদার দেখো পানির বদলি থুইয়া। শোনেন দজনা কিছু দূরে চাইয়া তালুকদার ফিরে ফিরে চায় রে।
দশটা গুজা দিয়া পাগলের মতো তালুকদার ছেলে যাইতেছে দৌড়াইয়া রাস্তা দিয়া ভাই কাটার খুঁচায় কাইটার গেল তালুকদারের পায় কইরা মরুক আল্লাহ আমার স্বামীর যেন কিছু না হয়। ঘরের মধ্যে কান্দে তালুকদার আল্লাহ মালিক সাই এইবার বুঝি এই দুনিয়ার বাসার উপায় নাই আমি গুনার জাকাতিয়া আবার কি গো লোহার জালে পড়লাম জড়াইয়া রে চিঠি লইয়া সলিমুদ্দিন উস্তাদের বাড়ি যায় যাইয়া দেখে বাহির বাড়ি খারামাইয়া জমেলায় স্বামীর চিন্তাতে ঘুম নাই কারো কাছে কখনো যদি কোনো খবর পায় রে এত রাইতে তুমি গো কেন আমি জানতে চাই বড় সাহেব চিঠি গো দিছে আপনার বাবার ঠাই চিঠি আমাকে যাও দিয়া বাবার কাছে এই চিঠি কান আমি দিব দিয়া রে কথা শুনে জমেলা হাতে চিঠিখানা দিল অন্য বাড়ির লাইটের কাছে চিঠি পড়িতে লাগিল দেখে চিঠিখানা পড়িয়া আমার স্বামী ডাকাতের হাতে